হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা এবছর অর্থাৎ 2025-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের একটি গুরুত্বপূর্ণ 8 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে উদারনীতিবাদ কাকে বলে, উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বা উদারনীতিবাদের মূল নীতিগুলি আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটা দেখে নাও, তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং কিভাবে গুছিয়ে উত্তরটা লিখবে সহজ ভাষায় দেখে নাও। আর এইভাবে যদি তোমরা পরীক্ষায় উত্তর লিখতে পারো তবে 8-এ 8 অবশ্যই পাবে। দেখো উদারনীতিবাদের প্রথমে দেখো সংজ্ঞা। উদারনীতিবাদ বর্তমানে একটি জনপ্রিয় মতবাদ হিসাবে আত্মপ্রকাশ করেছে। উদারনীতিবাদ বা লিবারিজম শব্দটি ল্যাটিন শব্দ লিবার থেকে এসেছে। লিবার কথাটির অর্থ হলো স্বাধীন। সুতরাং উদারনীতিবাদের অর্থ হলো ব্যক্তির স্বাধীনতার মতবাদ, অর্থাৎ যে মতবাদ ব্যক্তির স্বাধীন চিন্তা, স্বাধীন মত প্রকাশের উপর গুরুত্ব আরোপ করে স্বাধীনতার অধিকার ও ব্যক্তিগত সম্পত্তির অধিকার প্রভৃতিকে ব্যক্তিত্ব বিকাশের প্রধান উপায় বলে মনে করে, তাকে বলে উদারনীতিবাদ। এই মতবাদ রাষ্ট্রীয় কর্তৃত্বের বিরুদ্ধে একদিকে যেমন প্রতিবাদে সোচ্চার হয়, অন্যদিকে তেমনি মানুষের স্বাধীনতার জয়গানে মুখর। তাই বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী জন স্টুয়ার্ট মিল তার অন লিবার্টি গ্রন্থে বলেছেন, মানুষ তার নিজের ওপর, তার দেহ ও মনের ওপর সম্পূর্ণ স্বাধীন। উদারনীতিবাদের মূল সূত্র হলো ব্যক্তি স্বাধীনতা। এবার দেখো উদারনীতিবাদের মূল নীতি বা বৈশিষ্ট্য বা মূল সূত্র, এগুলো তোমরা এবারে দেখে নাও। প্রথম পয়েন্ট কি আছে দেখো, ব্যক্তির স্বাধীনতা। উদারনীতিবাদ ব্যক্তির স্বাধীনতার ওপর সব থেকে বেশি গুরুত্ব আরোপ করে। তারা স্বাধীনতার ওপর কোনো নিয়ন্ত্রণের পক্ষপাতী নয়, কারণ তারা মনে করে নিয়ন্ত্রণ থাকলে ব্যক্তির বিকাশ হবে না। তারপরে পরের পয়েন্ট হচ্ছে ব্যক্তিগত সম্পত্তি। এখানে কি বলা হচ্ছে দেখো, উদারনীতিবাদ নাগরিকদের ব্যক্তিগত সম্পত্তির অধিকার স্বীকার করে, কারণ এতে ব্যক্তি কর্মে উৎসাহ পায়, ফলে দেশের অর্থনৈতিক উন্নতি ঘটে। তবে আধুনিক উদারনীতিবাদ সম্পত্তির অধিকারের ওপর কিছুটা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের পক্ষপাতী। তারপরে বলা হচ্ছে দেখো রাজনৈতিক সাম্য। উদারনীতিবাদ রাজনৈতিক সাম্যনীতিতে বিশ্বাসী, অর্থাৎ রাজনৈতিক ক্ষেত্রে সকলে সমান অধিকার পাবে। এই সাম্যনীতির প্রেক্ষাপটে সরকারের লক্ষ্য হবে সব মানুষের কল্যাণ সাধন করা, কোনো এক বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষা করা নয়। পরের পয়েন্ট হচ্ছে নিরপেক্ষ আদালত। উদারনীতিবাদ ন্যায় বিচারের জন্য একটি নিরপেক্ষ আদালতের পক্ষপাতী। এই আদালত একদিকে নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করে, অন্যদিকে সংবিধান ব্যাখ্যা করে। পরের পয়েন্ট হচ্ছে বহুদলীয় ব্যবস্থা। উদারনীতিবাদ গণতন্ত্রে একাধিক দল রাখার পক্ষপাতী। একাধিক দল থাকলে জনগণ স্বাধীনভাবে প্রতিনিধি নির্বাচন করতে পারবে। এখানে বিরোধী দল থাকে বলে তারা সরকারের সমালোচনা করে, ফলে সরকার স্বৈরাচারী হতে পারে না। পরের পয়েন্ট অর্থনৈতিক স্বাধীনতা। উদারনীতিবাদ অর্থনৈতিক ক্ষেত্রে সকলের স্বাধীনতায় বিশ্বাসী। তারা অবাধ বাণিজ্য নীতিকে সমর্থন করে। তারা অর্থনৈতিক কাজকর্মের ওপর রাষ্ট্রের নিয়ন্ত্রণের বিরোধী। তারা মনে করে অর্থনৈতিক ক্ষেত্রে অবাধ নীতি থাকলে প্রতিযোগিতা থাকবে, তাতে উৎপাদনের মান বাড়বে এবং দাম কমবে। শান্তিপূর্ণ উপায়ে পরিবর্তন। উদারনীতিবাদ বিপ্লবের পথে সমাজের পরিবর্তন চায় না। তারা শান্তিপূর্ণ উপায়ে বুলেটের পরিবর্তে ব্যালেটের মাধ্যমে সমাজের পরিবর্তনে বিশ্বাসী। পরের পয়েন্ট ধর্মনিরপেক্ষতা। উদারনীতিবাদের আরেকটি নীতি হলো ধর্মনিরপেক্ষতা ও সহনশীলতা। ধর্মনিরপেক্ষতার অর্থ হলো প্রত্যেকে তার বিশ্বাস অনুযায়ী ধর্ম পালন করবে। রাষ্ট্র কোনো বিশেষ ধর্মের প্রতি পক্ষপাতিত্ব করবে না, কোনো ধর্মকে জোর করে চাপিয়ে দেবে না। ধর্মের ব্যাপারে রাষ্ট্র নিরপেক্ষ থাকবে। ধর্মনিরপেক্ষতা মানুষকে অন্য ধর্মের প্রতি সহনশীল করে তোলে। তারপরে হচ্ছে সার্বিক ভোটাধিকার। উদারনীতিবাদ সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের নীতি স্বীকৃত হয়। জাতি, ধর্ম, নারী, পুরুষ, ধনী, দরিদ্র নির্বিশেষে সবাই এখানে স্বাধীনভাবে ভোট দিতে পারে। তারপরে গণমাধ্যমের স্বাধীনতা। এই পয়েন্ট তোমরা লিখতেও পারো, নাও পারো। এবার সমালোচনার পয়েন্ট দেখো। সমালোচনার পয়েন্ট তোমরা কিছু লিখবে, 3টে পয়েন্ট সমালোচনা লিখে দেবে। যেমন উদারনীতিবাদ, দেখো উদারনীতিবাদ রাজনৈতিক সাম্যের কথা বললেও অর্থনৈতিক সাম্যের কথা বলেনি, অথচ অধ্যাপক ল্যাস্কি বলেছেন অর্থনৈতিক সাম্য ছাড়া রাজনৈতিক সাম্য অধিকার অর্থহীন। দ্বিতীয়ত, এখানে বিচারকরা উচ্চবিত্ত শ্রেণী থেকে আসে, তারা নিরপেক্ষ ভূমিকা নিতে পারে না, তাই তাদের কাছ থেকে সাধারণ মানুষের জন্য ন্যায় বিচারের আশা করা যায় না।
তৃতীয়ত, উদারনীতিবাদীরা রাষ্ট্রের ক্ষমতাকে সীমিত করতে চায়, অথচ ব্যক্তির বিকাশের জন্য যে পরিবেশ দরকার রাষ্ট্রই তা সৃষ্টি করে। এবার মূল্যায়ন দেখো, সমালোচিত হলেও উদারনীতিবাদ ব্যক্তির স্বাধীনতার পক্ষে মত প্রচার করে মানুষের মর্যাদা ও গণতান্ত্রিক মূল্যবোধকে প্রতিষ্ঠা করতে চেয়েছে। ব্যক্তিগত উদ্যোগকে স্বাগত জানিয়ে জাতীয় সম্পদ বৃদ্ধির পথ সুগম করেছে। বিশেষ করে বর্তমানে মার্ক্সবাদী সমাজতন্ত্রে যেভাবে ব্যক্তির স্বাধীনতার কণ্ঠরোধ করা হয়েছে তার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য উদারনীতিবাদ গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। এই ছিল তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। পরের ক্লাসে আরেকটা প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব।